তার কথা ফের বললাই আমারে প্রাণ বন্ধুরে, তার কথা ফের বললাই আমারে, তার কথা ফের বললাই আমারে বন্ধু, তার কথা ফের বলনা। ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن সম্মানিত সুধী মুহিব্বিন সালেকিন আশিক বিল্লাহ আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহুদূর হতে আগত আজকের এই পবিত্র মহিমান্বিত রজনীকে সম্মুখে রেখে আল্লাহ রাসূলের পাগল হয়ে তাকে পাওয়ার জন্য, চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আল্লাহর আশিক পাগলদের এই জিকিরের মজলিসে সমবেত হয়েছি। হাওয়ার শক্তি তকত আল্লাহ পাক এনায়েত করেছেন। ওই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আরো মাস আছে, কিন্তু এই মাসের মতো নয়। যে মাসে নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আরো তিনটি আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল এবং আল কোরআনুল কারীম, চারটি আসমানি কিতাব যে মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। যে মাস আত্মসংযমের মাস, যে মাস দহনের মাস, যে মাস জ্বালিয়া পোড়াইয়া দিবে এই মাস, যে মাস গরিব দুঃখীদের মুখে হাসি ফুটানোর মাস, যেই মাস আত্মার পর্যালোচনার মাস, যেই মাস জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার মাস, যেই মাত্র রহমতের মাস, যেই মাস ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ পৃথিবীর বুকে যারা আছে তাদের দুঃখ কষ্ট বেদনা বুঝার মাস, যেই মাস ধনী হওয়ার মাস, যেই মাস নিজের হায়াত বাড়ানোর মাস, যেই মাস যাকাত প্রদানের মাস, যেই মাস ফিতরা প্রদানের মাস, যেই মাস সামাজিক সৌহার্দ্যপূর্ণ প্রতিষ্ঠা করে বিশাল ঈদের জামাতের মধ্যে আনন্দ ঘন পরিবেশে উপহার দেব এক ভাই আরেক ভাইকে ভ্রাতৃত্ব সমবেদনা, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানবতা শিক্ষা দিয়ে অতীত জীবনের ভুল ভ্রান্তি সব কিছু ম্লান করে দিয়ে বুকে বুক মিলিয়ে নতুন জীবন, নতুন দিগন্তের সূচনা করার মাস। যেই মাস এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই মাসের মধ্যে এমন একটি রাতের কথা ঘোষণা করেছেন যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস, তা হলো রমজানুল মুবারক। জোরকুন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি এই সম ফরজ করা হয়েছে যেরূপভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল, তবে 30টা রোজা নয়, আমাদের জন্য 30টি রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই মন এবং এই হৃদয়
এতগুলো হৃদয়, এতগুলা প্রশান্ত আত্মাগুলি আল্লাহ পাক একত্রিত করে এই মুহূর্তে আল্লাহ পাক তার নাম, পবিত্র নাম নেওয়ার শক্তি তকত এনায়েত করেছেন। আমরা নিশ্চয়ই ভাগ্যবান। জোরে বলছিলাম। আজকে রাত্রে যদি একটু দেরি হয় সমস্যা কি আছে? রাত বেশি হয়ে গেল, একটু ঘুম পাড়তে হবে। কোন কোন ব্যক্তি নিয়ত করে রাত বেশি হয়ে গেছে, সাবদুল্লা মোড়ে দিয়ে একটু হইয়া ভরি আল্লাহ আকবার, দু একজন হাত উঠাইছে। না বুঝা নামাজ, একটা হলো বুঝা নামাজ, আর একটা হলো না বুঝা নামাজ। একটা হলো বুঝা হাত উঠান, আর একটা হলো না বুঝা হাত উঠান। ইসাক রহমতুল্লাহ সব পাগলরা খালি ডিস্টার্ব করে, তো এত মোর কথার মধ্যে এত ডিস্টার্ব করো কা? হ্যাঁ, যে কথা কয়ে মাহফিল নষ্ট করবা। কি যেন বলছেন জাহান্নামে যাবেন, কেমনি কি কথা বলছেন। এরপরে কইছেন যে কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবা, আল্লাহ আকবার হাত উঠাও। পাগল চার পাগল হাত উঠেছে। কে খুবই জাহান্নামে যাওয়া শখ লইছে? পাগল তো তালেই থাকে, পীরে যদি হাত ওঠাও হাত ওঠায়, কিনলে ওঠালে সেটা ঠিকটাই। সন্ধ্যার আগে এক মহিলা মা বোন ওই ঘরের কোনায় বসে কান্তাছে। তো ওই দিক দিয়ে আবার আরেকজনে যায়, এক মেয়া লোক তো আরেক মেয়া লোকের কান্দা দেখলে একটু কাছে বসে, বলো কি হয়েছে, কয় তো কান্দস গে। যতই জিজ্ঞেস করছে ও আর কয় না। এখন বেলাও ডুবে ডুবে বইয়ে কান্দে। পরে ওরও মনে দুঃখ হচ্ছে, ও বই ওর সাথে কান্দতেছে। কান্দা যখন শেষ হয়েছে তখন জিজ্ঞেস করছে যে হাসা করে কষে, দিদি কানলি কে? তোর মনের দুঃখ দেখে তো আমারও কান্দন আইছে। আর কেউ না, তো আমার স্বামী শখ করে 8 থেকে একটা লাল মোরগ আনসাম, সেই মোরগটা খাটাসে লয়ে গেছে, এই দুঃখে আমি কাঁদছি। হয় আল্লাহ আমার সাক্ষ্য বলা, তুই কাঁদছ তোর মোরগের লিগা, আমি গেলাম কি লিগে? ঝুঁকেই কাঁদছে আর কি। ঝুঁকে নামাজ পড়ে না, জোহরে কয় তো তা জানে না, সুন্নত জানে না, ফরজ জানে না। ওরাও সেজদা দেয়, ও আবার সেজদা দেয়। সেজদা দেয় বহে না, উঠে আবার তা আবার উড়ে দেয়। যখন খাড়ায় অল্লাহ গেল ও খাড়ায়। এটা হলো দেখা নামাজ। দেখা নামাজ, শুনা নামাজ, শুনা মুসলমান, দেখা মুসলমান, বুঝা কি মুসলমান? বুঝা মুসলমান হলে সে ভালো হইতো। তুমি কি, তোমার নাম কি? কয় সলিমউদ্দিন। তোমার নাম কি? নইমুদ্দিন। তুমি কি? কয় মুসলমান। তুই মুসলমান তো প্রমাণ আছে? হ্যাঁ আছে। কয় কি? কারণ বাবা মুসলমান আছে। ও মুসলমান। আসলে যে সব জীবনের অনেক ত্যাগ তিতিক্ষা চড়াই উত্তায় পারি হয়ে একটা মানুষ মুমিনে মুসলমান হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সাধু সেজো না, সাধু হও। পীর সাইজো না, পীর হও। মৌলানা সাইজো না, মৌলানা হও। সাধু সাইজো না, সাধু হও মানে মানুষ হও। মৌলানা সাইজো না, মুফতি সাইজো না, আবা খাবা একটা পইরা দেড়াত উঠে একটা মাথায় টুপি দিয়া বাগাইয়া বগাইয়া লাল নীল পেট্টি পেট্টি বাইন্দা একটা ভাবমক্কর, বুঝতেই দেখা যায় যে একটা জবরদস্ত কেতাদরস্ত একটা নিশ্চয় একটা বাড়ি বলবি আর কি। হ্যাঁ, কর বাসায় বদিয়া পারো না, এরকম ভাবমক্কর কইরা মৌলানা সাইজো না, মৌলানা হও। পীর সাইজো না, পীর হও। সাধু সাইজো না, সাধু হও। সাধু হও। সাধু হও মানে মানুষ হও। পীর হও মানে মানুষ হও। মৌলানা হও মানে বা আমলদার আলেম হও। জোরকন সুবহানাল্লাহ।
তারার রাজুলান নাহিফা ফাতাজদারিহি অফি আসওয়াবিহি আসাদুম মাজিরুন। আল্লাহ, কাজেই আমরা এখানে একত্রিত সমবেত হয়েছি তবরক খাওয়ার জন্য নাকি? এইরকম ভালো তবরক বাইতে অনেকে আইন্দা খাওয়া যাইতো, অনেক কিছু যাইতো। তবে এখানে কিছু জানার জন্য, মানার জন্য, বোঝার জন্যই আমরা আইছি। মানে দেখে দেখে নামাজ পড়তে চাই না, নামাজ বুঝা পড়তে চাই। দেখে মুসলমান হইতে চাই না, বুঝা বুঝা মুসলমান হইতে চাই। যাই নামাজ হুলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সুয়ার। নামাজে খারিয়া মনের ঘোরা যদি দৌড়ায়, এ নামাজ হইল না। নামাজ হইতে হবে মাল খুশুয়ে ওয়াল খুজুয়ে, খুশু খুজুর সাথে, ইতমিনানি কলব সাথে, হুজুরি কলবের সাথে নামাজ হইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর আমার জীবনের 2 রাকাত নামাজ আল্লাহ যদি কবুল করেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। জীবনে 2 রাকাত নামাজ আল্লাহ কবুল যদি করে, আল্লাহ যদি করে তোর 2 রাকাত নামাজ কবুল করছি রে, তে তো শেষ। এত নামাজ, এত নামাজ, এত জিকির, এত আইন হয়ে গেছে। হ্যাঁ, যদি মাছের মতো মাছ বড় একটা হয় তাহলে অনেক রান্দা খাওয়া যায়। আর ছোট ছোট পুঁটি 1 বস্তা হইলে তো ওগুলা তো মেহমানদারি করা যাবে না। কাজে জীবনে বহু নামাজ পড়লাম, নামাজের অর্থ বুঝি না, নামাজ বুঝে পড়ি না, ইবাদত বন্দেগী বুঝলাম না, উল্টা পাল্টা সব কারবার করে জীবনে চললাম। কাজে নামাজ যদি পড়ি, দেখে না পড়ি, বুঝা পড়ি, ইবাদত বন্দেগী করি, বুঝা যেন ইবাদত বন্দেগী করতে পারি। জিকির করলাম, জিকিরে কি জাকির হইল? জিকির করছি, স্মরণ করছি, এই স্মরণ জিকিরে কি জাকির হয়েছে? তার মানে জিকিরে কি তো মানে স্মরণ করছে। জিকিরে স্মরণ করছে মানে তাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরে আমারে ডাকো, আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব, মানে তোমার ডাকের উত্তর দিয়া থাকি। তুমি খালি জিকির করো, জিকির করো মানে স্মরণ করো, স্মরণ করো সকালে, স্মরণ করো বিকালে, স্মরণ করো রাতে, স্মরণ খালি কইরাই গেলা, মালিক যিনি তিনি নিয়ে তোমার স্মরণ করছে। তার মানে তোমার ডাকের উত্তর দিছে, তুমি শুনছনি। কয় পীরে রাত দর্শনী, কয় দর্শি তোরে পীরে রাত, পীরে নি ধরছে। দেখো কনে যাস? কয় মাদ্রাসায় যায়। কেন লিগা? কয় তো উস্তাদের কাছে পড়বা যায়। জীবন ভরে উস্তাদের সাথে পড়লা, তার লোক তো সৃষ্টি হলো না, সম্পর্ক তো হইল না। বই একখানে, তুমি একখানে, উস্তাদ আর একখানে, হলো না। দেখেন না, যেমন যেমন উস্তাদ ছিলেন তেমন তার শাগির্দ ছিলেন। কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আর জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি। 2 জালালের সমষ্টি হলো তাফসিরে জালালাইন শরীফ। দেখলে বুঝতে পারা যাবে না একই লেখকের তাফসীর কিনা। একটার সাথে আর একটার সাথে এত ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেন মনে হয় জালালউদ্দিন সুয়ুতীর লেখা
যেন মনে হয় জালালউদ্দিন মহল্লির লেখা। কি কানেকশন না! মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতিনে, পানাফিস শায়েখ হয় রে তখন। মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতিনে। তোমাতে আমি, আমাতে তুমি, তুমি আমি, আমি তুমি। এটা খুব হিসাব করতে একটা কথা। এটা হলো একটা বিজ্ঞানের একটা থিওরিও। এটা একটা মানুষ যখন জিকির করে, জিকির করতে করতে তার তো ভিতরে এলিমেন্ট গুলো আছে, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট। এরপর যে মানুষ যে পরমাণু দ্বারা তৈরি 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি সেল মানে 30 কোটি কোটি পরমাণু মানুষ। আল্লাহ জিকির করতে 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 তার একটা ভিতরের একটা শক্তি তার এ পরিমাণ হয় যে সে, দেখেন না জিন ভর করে না মানুষের উপরে, হ্যাঁ মানুষের জিন ভর করে আর এই কিছু জানে না, এর মধ্যে তো কথা কওয়া শুরু করে। এটা সম্ভব কেমনে কিরকম? এটা সম্ভব কেমনে? এটা কনা অনুরূপভাবে একটা মানুষও মানুষের মধ্যে ঢুকিয়ে ভর করে কথা বলতে। এটা হলো তার রুহটা যদি প্রচন্ড গতিশীল যদি হয়, গতি সৃষ্টি হয়, শক্তিটা যদি জিকির করতে করতে ওরকম পাওয়ারটা যদি হয়। দাদা হুজুর করা বলছেন না, আমি এসাকের মধ্যে আরেকজন এসাক আছে, সেই এসাকের নাক আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, মানুষের মাঝে আছে রে মানুষ, দেখ না খুঁজে এবার তাই দেয় সে আজান নিরালাতে, বুঝা যায় না তা যাতে তাতে। মানুষের মধ্যে আরেকটা মানুষ আছে, এটা হলো রুহের মানুষ। রুহটা যদি আল্লাহর জিকির করতে করতে, সাধনা করতে করতে যদি শক্তিশালী বেশি হইয়া যায়, এই শক্তিশালী রুহটা আর একটা রুহের উপরে গালেব হইয়া যাবে, প্রাধান্য বিস্তার করবে। এই জন্যে এখানে শায়কের শক্তিরা এতটুকু শক্তি প্রবল হয় যে শক্তির মাধ্যমে সে তাওয়াজ্জু ইত্তেহাদের মাধ্যমে একটা লোকের ভিতরে অনেক কাজ সে করতে পারে। এই কাজ যদি না করতে পারে, এই বেলায়েতের শক্তির মাধ্যমে কাজ না করতে পারলে সে তো মানুষ উঠাইতে পারবে না, আনতে পারবে না, সে হিসাব করতে পারবে। একটা জিন মানুষের উপরে ভর করে তার মধ্যে ঢুকে কথা কওয়া শুরু করে। কনা আসিলি? কয় বট গাছে। এই শালা কালকে কনে গেছিলি? কয় মান্দার গাছে। না মান্দার গাছ থেকে এই কয়টা বাড়ি বুড়ি দিলে মারিস না, সাইরা দেই ওটা হেদে, এই সমস্ত আরো হয়ে যায়। আজকে এই শবে কদর উপলক্ষে আপনাদের সাথে অনেক হাজার হাজার জিন জাতির মধ্য থেকে এখানে উপস্থিত আছেন। এখানে শবে কদর উদযাপনের জন্য এই মাদ্রাসার আশেপাশের ঘর বাড়ি জায়গা সব ভর্তি, সব হয়ে আছে। এখন অনেকের অনেক সমস্যা, আমি তো জিনের চিকিৎসা করি না, তবে সব জিনগো সাবধান করছি, তোমরা যারা আছো সাবধান হয়ে যাও। মানিকগঞ্জের মুরিদ যেখানে আছে ওখানে যাইবা না, সাবধান। পুরুষ কি নারী গেলে কুল খবর আছে, কিন্তু এই যে সমস্ত দৈত্য দানব আছে, এই প্রথম তো চেষ্টা তদবির করি, না গেলে পরে এগুলা লাগাই দিন, আতার ঠ্যাং ধরে আশ্রাইতে আশ্রাইতে করে জীবনে শেষ, একবারে কুল শেষ। তো সাবধান, খুব হুঁশিয়ার। এই আর এগুলা নিয়ে বেশি রিসার্চ। আমার সাথে বাংলাদেশে কোনো পীর, কোনো ফকির কেউ যদি থাকো,
মানিকগঞ্জ দরবার শরীফ না বেশি ধাক্কা দেখে পাইল না, সাবধান করে দিলাম। যদি কোনো পীর, যদি কোনো ফকির কবিরাজ কেউ থাকো জাদুগির সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বুকে, এই বর্তমান বিশ্বে বর্তমান যুগে পৃথিবীর বুকে যদি কোনো কবিরাজ, কোনো জাদুগির, কোনো জিন দেও যা কিছু আছে এগুলা নিয়ে রিসার্চ করে আমাদের সাথে পাল্লা ফেললে দরবার যদি চাও, যে কোনো চ্যালেঞ্জে আমরা প্রস্তুত। যে কোনো চ্যালেঞ্জে মানিকগঞ্জ দরবার সে প্রস্তুত আছে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা এগুলা দিয়ে কোনো ব্যবসা করে আমরা খাই না। যারা কিছু চিকিৎসাপত্র করেন জিনের, এ দরবারে দেখেন কোথাও কোনো কুণ্ডলী আছে? যেরকম বাংলাদেশের বেশ কিছু নাম করা দরবার আছে চতুর্দিক দিয়ে। ভেংসি মাতা চেনেন? ভেংচি বলে, ভেংচি সংস্কৃত ভাষায় ভেংচি, এটাকে বলা হয় ভেসকি মাতা। এই ভেসকি মাতা কুণ্ডলী পৃথিবীর কেউ কাটার কোনো ক্ষমতা নাই। কোনো জাদু টুনা দিয়ে ভেক্সি মাতা কুণ্ডলী কাটা যাবে না। মনে রেখে দাও, যারা ভেক্সি মাতা কুণ্ডলী যারা দরবারে চার ফেলতে যারা দিচ্ছ, যতই ভেক্সি মাতা দাও আর যতই ফেসকি মাতা দাও আর যতই ভেংসি দাও, এমন জিনিস আছে ওই কুণ্ডলী ভেদ করে চলে যাবে। যে কয়টা আছে জিন ফিন সবটি নিয়ে হবে ইনশাআল্লাহ তাআলা। আর মানিকগঞ্জ দরবার সব আলগা খোলা আছে, আইস যারা নেই বাচ্চার নিয়ে যাবি ওই গতিতে আবার টাইনা নিয়ে হোক, ফিরে পারিস বান্দার আগে দেখে কত দূর পারস। কাজে এই রাজ্য দিয়া বিষয় বৃত্তান্ত দিয়া কেউ যদি কোনো অপতৎপরতার মধ্যে নামো, আমার শরীরে কোনো তাবিজ নাই, কোনো সুতা নাই, কোনো জাদু নাই, টুনা নাই, কোনো কুণ্ডলী নাই, কোনো রেখা মেখা নাই, কিছু নাম ফ্রি মানুষ থাকি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার থেকে মানিকগঞ্জ দরবার সেই পীরকে ফেরানোর জন্যে তারা বিভিন্ন জায়গার থেকে বড় বড় দৈত্য দানব পাঠানো শুরু করতেছে। কিছু সাপের নামে আমি কই আপনারা শুনেন, এই সাপগুলো চালান দিছে আমার উপরে, এই জাদু টোনাগুলো করতেছে আমার মারার জন্য, সব ফিরিয়ে দিছি। শুনেন, কালনাক, নাগ, নাগিনী, মনসা, দুধনাক, ছিটনাক, ছেদনাক, হলদে, সোনালি, ম্যারাথন, আর জানি কি এরকম মোটামুটি মণিহার, পদ্ম, নীলপদ্ম, শাশ্বত পদ্ম, এইগুলো সব হলো সাপের নাম। এই সব কিছু দিয়া আমার দিছে চালান। এরপরে তো দৈত্য তো মেলাডি, শ্রীকান্ত, তারপরে হেগেলা এখন মুসলমান হইছে। আবার নাম যায় না, কোনো কবিরাজ যে কিছু নাম পাইলাম তাই না তাই না, কি পরিমাণ শক্তি তরেছে না কবিরাজ। এই কবিরাজ জাদুগির বয়, তোর জাদুবিদ্যা আগে তোর হিকে নয়, আগে তোর আগে এমন কোন শক্তিধর বীর পুরুষ পৃথিবীর বেগে যদি কেউ থাকো তাহলে গেলে তাই না নাও। আবার এগুলা তুই নিবি, এগুলো আমি নিয়ে তোর কাছ থেকে তোর চুলের মুঠি ধরে তোর বেঁচে নিয়ে আমি ইনশাআল্লাহ তাআলা। এটা কি এর শক্তি? এটা কোনো জাদুটোনা না, আল কোরআনুল কারীম। এই শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আমাদের কাছে কিছু সংবাদ আসছে, দুজন মানুষ আসছে এখানে অনুসন্ধানের জন্য, আমার অনুসন্ধান আসছে যে মানুষটার প্রথম অক্ষর সরিয়া আর দ্বিতীয় মানুষটার প্রথম অক্ষর হলো বোরকার জ কয়ে দিলাম। তো
তথ্য অনুসন্ধানের জন্য আসছে যে এখানে হয় কি, ঘটনা কি, ব্যাপারটা দেখা যাও, ঘটনা কি, কিছুই পাবে না। কোনো জাদু পাবে না, টোনাও পাবে না, কোনো ভেক্সি মাথাও পাইবে না, কোনো কুণ্ডলি পাবে না, কিচ্ছু পাবি না তালাশ করে। তোর কোনো তুলার রাশিতে আর আয়নার মধ্যে লেখে লেখে যতই ঘুরাস কিছুই ধরা পারবি না ইনশাআল্লাহ তাআলা। ধরা পারবি কোনটা? জাদু কিছু থাকলে না, কিছু থাকলে তো ধরা পারবি। আমার কোনো ভয় আছে নাকি? আর কোন জিন ভূত দেওদানব কষ্ট দেয়, ক্ষতি করে যাবি কনে? তুই পৃথিবীর যে প্রান্তে যাবি 10 হাত মাটির নিচে যা, কোন থেকে তোরা টাইনে নিয়ে অন্তরে মানিগান্ধার বাসী এগুলা প্রায় 35 থেকে 40 বছর পর্যন্ত আমি প্রকাশ করি না আপনার কাছে, শুনেন নাই কোনোদিন আপনারা। এটা আমার 40 বছরের সাধনা। আমার এগুলো বহু আগে ছোট থাকতে আব্বা আমাকে বইলা শিখাইতে হয়ে গেছে, কামে লাগাই নাই। কি কামে লাগাম এগুলো? আমারও কি জিনদের কিছু করি? বহু মানুষ জিন চালান দেন, চালান দিয়া টাকা পয়সা চুরি করে নিয়ে যান মিয়া। হ্যাঁ, হারাম টাকা কামান উপার্জন করে। জিন চালান দেয়, এর গাড়ে পাঠান, ওর গাড়ে পাঠান। ধনী মানুষগুলো লিস্টি করে ধনী মানুষগুলো কানের মধ্যে ঢুকে অগো দাবরা দাবরি করে পয়সা পেতে টাকা পকেট থেকে লয়ে যান। ঘরের থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। কাজে এই যে সমস্ত জিনেরা এই ধরনের কাজ করত, তারা এখন মানিকগঞ্জ দরবার সে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এমন কোন ব্যক্তি আছে যাকে সাপ জিনে দৌড়ায়, কষ্ট দেয়, এই বসেন তারে সাপের যে জিনের সাপের যে রাজা আছে, দেখবেন যে দৌড়াই কেমনি করে। আব্বা একদিন কইছেন কি যে এখানে করিস না, এটা না হিবিজিবি কাম, তোমার একটু সতর্ক থাকা লাগবে, এর মধ্যে যাই ওই না তুমি আর কি। অহন দেখি যে ব্যক্তিতে মাথায় ছেড়ে ফাল পারবার থাকে, ঘটনা কি রে? আজকে ফাল পারবি আমাকে মাথায় ছেড়ে, আর আমাকে হিগাবার হাস। 40 বছর এটার উপর আমার হলো সাধনা, 40 বছর। একটা জিনিস হলো সাধনায় তো আমার 8 বছর আমার গেছে, কিন্তু একদিন করে কইছে না করে গেলে আমি চুপচাপই থাকি। খালি যত বুধ পিচার সফল মানুষ মানুষ অন্যদিকে সব জায়গায় খালি জিনের আমাকে খালি ফাল পরে। অনেক পিস সবার আমাকে গাড়ে উঠে ফাল পাবার ঘটনা গেলে ওই চাপ তোর ওটা তো যাইবই, তোর ওখানে তো সব আমি ব্ল্যাক ফুলের মতো খাইয়া ভালামই ইনশাআল্লাহ। মনে রেখা দিস, তোর চুলের মুঠি ধরে দরবারে হাজির করবে ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো মানুষের চ্যালেঞ্জ করো আমার সঙ্গে, কিন্তু দুনিয়াদারি এটার মধ্যে আমরা কখনো যাই না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আই, এটাই আমার সবচেয়ে ভালো। কিন্তু যদি কেউ চ্যালেঞ্জে নামো, তার চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি রাজি আছি। মানিকগঞ্জের মুরিদ কোনদিন হায়রা আসে নাই ফিল্ডে, আমরা কোনদিন ফিল্ডে হায়রা আহি নাই। আইস কোন জাদুগির আস কেরা চালান দিয়ে পারে, কোন জাদুগির, কোন বান টুনা, কিসের তাবিজ কবজ রে? আমার শরীরে কোনো তাবিজ কবজ নাই, এই দেখ কোনো কিছু নাই, সুতা মতা নেই, তাবিজ নাই। আমি গড় সারাদিন খোলাই থাকে আমার দরবারে, কোনো কুণ্ডলি মুন্ডলি কিছু নাই। কুণ্ডলি দেখ কতক্ষণ মুরিদ বান্দা রহম রে, আত্মার বান না দিতে পারলে কুণ্ডলির বানে কাম হবে না, এটা মনে রাখা যায়। ওই বেশকি মাথা, ওই ব্যাংসি, ওই সব পানি হয়ে যাবে না, কোনো কিছু কোনোটাই থাকবে না, কতক্ষণ ধরে রাখবা। কাজে আপনাদেরকে সাবধান করে দিলাম, কোন ব্যক্তি যদি আকাশ দিয়ে উড়ে গেল, মনে করেন যে আকাশ দিয়ে উড়ে যায় লোকটা, হ্যাঁ হ্যাঁ আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, এ তো বাবার পাইছে দাদা দিলেন, কিন্তু নামাজ উনি এক উক্ত পর আর উক্তর খবর নাই, ডিলা কুলবের খবর নাই, মেসাকের খবর নাই, দস্তরখানার খবর নাই, নামাজের খবর নাই। আপনার বাবার খেতায় আগুন, কপাল খানসাই তার,
নামাজ ঠিক নাই, ওযু ঠিক নাই, ওর বাবা কিসের বাবা, ওর আসমান দুইরা জায়গা, ওটা শয়তানের আড্ডি। ওটা কথা খেয়াল করছেন? সবচেয়ে বড় কামেল হলো ওই ব্যক্তি যে সুন্নাতের উপরে পড়ানো দাখিল যেরকম সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন অন্যত্র, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল কোরআনুল কারীম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা, হাদিস শরীফ, এই দুটো যার মধ্যে আছে তিনি হলেন কামেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার কাছে গেছিলাম, হাই রে কত কামেল আমার বাবা। এই বাবা এত কামেল, যাওয়ার সাথে সাথে বাবা আমার বাড়ির খবরটা কয়ে দিছে। আমার মেয়ে 3 দিন ধরে অসুস্থ, জ্বরে কুকাইতেছে, যাওয়ার সাথে সাথে বাবার অন্তর চক্ষুতে দেখে বাবা বলে দিস। তো বাবার ভাই সে দাদাই তো দেওয়ান লাগবো, এই বাবার তো খাসিটা দেওয়ান লাগবো, কথা ঠিক কিনা কন? এই বাবার ঠেঙ্গে তো 6 কেজি সরষের তেল ডলরে খাওয়া। আরে বাঙালি বুঝলেন না, বাঙালি জিন আছে, জিন দিয়া খবর টবর নেওয়ার সব সারা। আপনি আসার আগে রাস্তার মধ্যে দেখেন কিছু লোক আগে সেট করা থাকে, ভাই কই যাবেন, অমুক জায়গায় যান, ও বাজানের কাছে যাবেন, কি মনে করেছিলেন অমুকটা তমুকটা, দেখবেন তো ফোন করে বাজানরা আগে কওয়া সারা, এই নামে এই চেহারা বাজান আসতেছে। বাজানোর 3-4টা 4-5টা জিন হয়তো হারা জীবনে ভিক্ষা শিক্ষা করে কুড়িয়ে পুড়িয়ে কার কাছ থেকে আসছে, আইনে ওটার ব্যাগ তুলে রেসের উপরে হাজির টাজির করে বাজান আবার জানলো যে আপনার বাড়িতে মোটামুটি একটা খবর টবর নিয়ে গেল, 2টা কমন পড়ছি। হাই হেরে কত বড় কামেল আমার বাজান, আমার বাজানের সে কুতুব পৃথিবীতে আর নাই কেউ। যাওয়ার সাথে সাথে সব কুয়ে দিছে। এইরকম কেরামতি আমার মরিদে, আজার মরিদে 2টা শিখাই দিলে এরা খুব পারে। এরকম এটা বলে কেরামতি নাকি? এটা হলো দুনিয়াদার হাসিল করার জন্য একটা শয়তানি ছাড়া কিছু না। এটা এই ধরনের শয়তানি তাণ্ডব দিয়ে ব্যবসা বাণিজ্য বাংলার জমিনের বুকে অনেক পীরেরাই করে। আপনারা সাবধান থাকবেন। আপনাদের মন দিল অত্যন্ত ভালো, বাঙালিদের মন দিল খুবই সহজ এবং সরল। তারা এই ধরনের প্রতারকমূলক পীরেদের এই কাজ সাজি আমাদের মতো সাধারণ বাঙালিরা বুঝতেও আমরা পারি না। আমরা তো সরল মানুষ, আমরা বুঝতেই পারি না। মনের একটা কথা যদি কয়ে দেয়, সমস্যা কয়ে দেয়, এই জিন চালান করে দিয়া পকেট থেকে টাকা নিয়ে যাবে। বাবার দরবারে গেছিলেন, মান্নত করছেন, 20,000 টাকা ধনী মানুষ নিয়ে গেছেন, জিন তো লাগে নিয়ে আছে, পকেট থেকে টাকা মারি নিয়ে যাবে। মনের দুঃখ কষ্ট। এই বাবার সাথে দেখা করছেন, বাবা নজর আনছিলাম কিন্তু পকেট মেরে টাকাটা লয়ে গেছে, দরবারে আসলাম, মনটা খারাপ হয়ে গেল। ঠিকই বলছো, টাকাটা হারিয়ে গেছে, ঠিক আছে পেয়ে যাবে, চিন্তা করেন, একটু বসবো। আবার দিন গিয়ে আবার পকেটে টাকা দেবে। তখন একজন দালালে কয়, দেখলি তো বাবার কত বড় কারামত। দালাল 4-5টা লাগিয়ে না থাকে আর কি। দেখেছিস তো বাবা কি দেখি করলো, গেছিল তো সবকিছু। তখন কয় যে গিয়েছে তো 20,000, জায়গা 5,000 রেখে আর 15,000 বাবারে দিয়ে ঠেয়ে যায়। কথা লক্ষ্য করছেন? এইগুলা বাবারই কারবার সব, এইগুলা করে বসে বসে। আর সমস্ত মুখরোচক কিছু বলে, টানা টানা ভাষায় কিছু কথা বলে, আল্লাহকে জানি সে আল্লাহ হয়ে গেছে, খুদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, রসুল হয়ে গেছে, নবীর বউ তার বউর মতো হয়ে গেছে, বিষয় বৃত্তান্ত সব কিছু বলে টুলে, আর কিছু জিন টিন দিয়ে এই সমস্ত মামলা মোকদ্দমা করে খায়। তোর জিনেরই গোষ্ঠী, মনে রেখে দিস। মানিকগঞ্জ পীরের সামনে আমার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছ, তোর দেখে দেবো তোমাকে একবার ইনশাআল্লাহ, মনে রেখে দেব। একবারে কি জানি পাতিল শূন্য বানিয়ে ফেলাম, একবারে একটাও থাকবো না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, গোটা বিশ্ব পৃথিবীর বুকে এমন কোন শক্তিশালী জিন দেবদানব কেউ যদি থাকো, তাহলে পৃথিবীর অপর প্রান্তে যা পলাও, একটা গর্তের মধ্যে যা পলাবি, 4 হাত নিচে হেন থেকে তোরা টাইনে বাড়ি করুন। আর এমন কোন পৃথিবীর বীর পুরুষ
বাংলাদেশ তো নাই, বাংলাদেশ তো 55,000, এর মধ্যে কেরা কোনটা নিয়ে খায় সবই আমাদের আয়নার মতে আমার হাতে কি করে খায় কেরা। পুরো শক্তি যদি থাকে বাইন্দারা কি তোর ওটার বান ছুটাইয়া তোর কুণ্ডলি বেদ করে আমি ঢুকে যায় ওটার লই হোক, আর আমি একটা বাইন্দার এখন তুই নিস জাদুগির যে তোর জাদু কি পরিমাণ আছে। আল্লাহর কালামের সামনে জাদু কিসের রে? অসা পসা কথা নিয়েছে কোন থেকে সব শয়তানকে মতানকে নিয়ে বাংলাদেশে বন্ডামি শুরু করে দিছ না? তোমাকে মানুষের পাঁচি জানি কোথাকার পর পাশে বদ দিতে পারে না, কোরআন শিব পড়তে পারে না, মসজিদে যায় না, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, আসনের মধ্যে বসে থেকে পিরগিরি করবার হোক আর আমাকে সাথে লড়বার হোক মানিকগঞ্জের সাথে। আর জিন দেহে খেলা দাও, জিন দিয়া না একটা চুল ধরে ধরে টাইনা টাইনা আনো, তোর জিন তো আনবি, তোর চুলের মুঠি ধরে তোর টাইনা আনো, তুই চিনস। আর দিস যত জাদু মাদু আছে কি এর বলো জাদু ভাদু আল্লাহ জানে কি কয়, নাউজুবিল্লাহ। ইসলামের সাথে জাদুর সাথে কোনো সম্পর্ক নেই। আল কুরআনুল কারীমের প্রচন্ড গতির সামনে এই জাদুর বাণ সব নস্যাৎ হয়ে যাবে। আর মানিকগঞ্জ দরবার শরীফের মাত্র 1 মাসের ব্যবধানে 70 থেকে 80,000 জিন সম্প্রদায়ের যারা দেও, দানব, সাপ, মারাদাত, নজাই, রগাই, জিহ্বা, জিগার এই প্রজাতির যত প্রকার সমস্ত জিন সম্প্রদায় যারা আজকে উপস্থিত সবে কদরে, তারা বায়াত হয়েছে, তারা মুরিদ হয়েছে। অন্য ধর্মের যারা ছিল তারা মুসলমান হয়েছে। তারা শ্রীকান্ত দত্ত ছিল হিন্দু ধর্মের, মুসলমান হয়ে গেছে, তার নাম কিবরিয়া দত্ত রেখে দিস। রাবণ আসছিল, তার নাম আরেকটা রেখে দিস। এরকম নাম পরিবর্তন করে রেখে দিয়ে বিভিন্ন নাম দিছি। সেই কোথাকার বনে, আমাজন বনের ওরা ছিল বৌদ্ধ ধর্মের ছিল ভিয়াং, রানাতং এবং তিয়ান। বিয়ান এবং রানাতন, এই রানাতনের লাত্তি খায় কত মানুষ, কত জাদুগিররা মারা গেছে, কত মারা গেছে। এখন তারা আসছে, বায়াত মুরিদ হয়েছে, মুসলমান হয়েছে। তারা বৌদ্ধ ধর্মের ছিল, বুদ্ধিস্ট ছিল তারা, ওখানকার তারা রাজত্ব তারা করে। মরুভূমির মধ্যে যে নীলপদ্ম, মণিহার পদ্ম, শাশ্বত পদ্ম, মরুভূমির সাপেরদের রাজত্ব তারা কায়েম করে। মানে মনসা দেবী যেটাকে বলা হয় পদ্মরানী এখানে উপস্থিত আছে, এখানে সব জায়গায় উপস্থিত। আমার বয়ান বক্তৃতা আলাপ আলোচনা শুনতেছে। জিন টিন নিয়ে যদি কোনো খেলা খেলে কেউ খেলেন, পাঠিয়ে দেন, খবর আপনার কাছে দিব, দেন, শোনেন না। আর এরকম মস্তান রুস্তম যদি কেউ বাংলার জমিনের বুকে থাকেন তা আনেন, তার শক্তিশালী কটা আনেন, আর আমার কটা আমি লাগাই, দেখি না কিলে গেলিতে পাশারে পারে খারা। বাংলাদেশের জনকে কৃষক খুব আমারে পোলাবান মনে করে গত 1 মাস আগের 18 তারিখে যুদ্ধ ঘোষণা করছিল আমার সাথে, জিনের যুদ্ধ ঘোষণা। আমিও রেডি আছিলাম, আমার গুলাও রেডি। আপনার চিন্তা করেন না, একদম মাইরা হেলা করে হ্যাঁ দিচ্ছে, আছে, সব আছে, হ্যাঁ খুব খুশি। ওই যা যা আসছে, ওই যা রাবণ যা আসছে, কিবরিয়া নাম রেখেছেন, কিবরিয়া। রাবণ না রেখে কিবরিয়া, ও তো 2 বারই হাসাহাসি পারছে খুব আর কি। আপনারা তো দেখবেন না, এটা তো শরীরটা মানে প্রমাণ পাওয়া যাবে যে এগুলা কাজ করে, এটাই করা যাবে আর কি। এটা পরে অবশ্য তারা আর 18 তারিখে আর আমাদের সাথে যুদ্ধে আসে নাই। তারা খবর পাইছে যে এখানে যুদ্ধ করে লাভ নাই কোনো, এটা মারা পড়বে এটা। আর এক রজনীকান্ত, ওর নাম বলে হন সামাদ দৈত্য। রজনীকান্ত মানে ওর দৈত্যদের হলো রাজা,
ভারতের মহুয়া বনে তো থাকে, আর 2 দিন পর পর একটা করে মহিষ লাগে খাইতে। রজনীকান্ত এই যে তোমাকে কথা আলাপ করতেছে, কইতাছে তারা হিম আসছে, জঙ্গলি হিম। এদের সাথে লড়ার মতো তো পৃথিবীতে আর কোন জিনটিনের পয়দা হয় নাই। এখন নাম হলো দৌড়াই, খালি নাম হলো দৌড়াই, বিশাল আকৃতির এরা। তোরা কইছে যে আপনি তো কোনো কামের হুকুম দিবেন না, আমরা যদি খেলে আর এটারে টেরো পাই যে আপনার সাথে কেউ এদিক সেদিক করতেছে, তো ওগুলা লাইতে বর্তা ভালো আপনার চিন্তা নাই। একের বর্তা আহি যুদ্ধে কি ফুরিবা। এটা তো ছিল কোন এক পীরের কাছে, আমি যখন টান দিছি ও বিদ্যুৎ বেগে চলে আইছে, ওর আগের উস্তাদ মোতার পিটি সব নাতিদা ফালাইতে আয় পড়ছে। এখন পৃথিবীর কোন শক্তি নাই রজনীকান্ত থেকে নেওয়া, আর নাই। ওরা বায়াত মুরিক করে দিছে, আর ছোট্টটা যে বন্দনা শিখাই দিছে, ওই বন্দনা করে শেষ, আর কামো না। এটা ওর রেখে দিয়েছিল। খেলা বিজিন নিয়ে 10 বছর এটাই নিয়ে তবর সাথে খেলাবো, কোনটা দিয়ে আস হেন দিয়েই। আজকে তো আমরা সব দিক দিয়ে খুবই আনন্দ, আমাদের ওই জগতে ওই সেক্টর আমাদের প্রচন্ড কাজ হচ্ছে, বিশাল গতি ইনশাআল্লাহ তাআলা। আমার অবশ্য এটা নিয়ে আমি আগে তো চিন্তা চেতনা করতাম না, দেখলাম যে মানুষ 14 কোটি মানুষ, নিয়ত করছে 5 কোটি নিয়েই যাবো ইনশাআল্লাহ তাআলা। মানুষও যেন আল্লাহ বানাইছে, জিনগো কথাতে কেউ কয়টা না ও অষ্টস্ত কয় না, জায়গা ওগুনারও কিছু মুরিদ বানাই আর কি, পরে জিনগোর মধ্যে নাইমা গেছি আর কি, এগুনার মুরিদ বানায় আর কি। জিন মেয়ে মানুষ আছে, এরপর জিন পরি আছে, জিনের মধ্যে আবার মেয়ে দেওয়া আছে, দানব আছে, বিভিন্ন প্রকার আছে আর কি। আবার যেগুলা আছে মারাদাত যেগুলা আছে, ওগুলা হলো জিনগো কুমন্ত্রণা দেয়, দণ্ড নিয়ে থাকে, আর কায়জা ঝগড়া খেলে লাগিয়ে দেয়। হিগলাও আমার না খুব চিন্তায় আছে। মারাদাতের কিছু আমি মুরিদকে মুসলমানও বানিয়ে হালাইছি, বর্তমানে মারাদাত আমার পিছনে লাগছে। ওটারও খুব পাজি, ওটা দুষ্টু বেশি ওটা আর কি। অগৌ কইছি যে চিন্তা করিস না, আয় আমার সাথে লাগবার ছেলে। আপনাদের খেদমত আমার আরজ ওই কিশোরগঞ্জের থেকে ফকির কবিরাজ, ওখান থেকে জিন সালাম দিছে, ওখান থেকে দিছে। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এখান থেকে জাদুটোনা বান করছে, এরপরেও ভারত থেকে করছে। ভারতের জিন কবিরাজ তারা আমার পিছনে লেগে জাদুটোনা করছে। রঞ্জন কুমার দত্ত, স্বপন কুমার দত্ত, পবন কুমার দত্ত, জয়ন্ত দত্ত, নয়ন দত্ত, এরা হলো ভারতের নাম করা শ্রেষ্ঠ কবিরাজ। জিন সাপ জিন চালান করে এরা হলো ওই জাদুটোনা দেয়া হলো মানুষ মারে। এরা আমার বিরুদ্ধে লাগছে, এদেরকে ভাড়া করে আসছে। বাঙালিদের মধ্যে কেউ কেউ ভারত থেকে ভাড়া করে এনে আমার বিরুদ্ধে লড়ছে। অগো কইছি যে তারা বাংলাদেশের মুসলমান চিনাস না, ওই ভারতের জাদুগিরাই সহত, বাংলাদেশের মানুষ আমার চিনাস দিত। তোরা যা যদ্দুর পারস করিস, যেভাবে জাদু করবি, যেটা উল্টিয়ে দেব ওইটা আমি কিছু করব না, ওইটা তো অবশ্যই যাইয়ে লাগবো। এটা আবার জানোস উল্টিয়ে দেওয়া পারস নেব। একটা হলো ফেরানো, আর একটা হলো উল্টাইয়া দেওয়া, হেডেই তোর গাড়ে যাইব। শ্বশুর বাড়ি গেছে, না না না, কিশোরগঞ্জের কালোঘাট শ্মশানঘাট মন্দিরের দক্ষিণ মোড়া হরিপদের পোলা হলো ডুলু, তার নাম হলো হরভজন। এই হলো সাপ জাদুকর আমার কাছে মারে। আপনারা কি, আমি ট্রেন থেকে মনে উল্টে দিছি, দেখেন খবর। আমার কোন মানুষ জিন পাঠান লাগে নাকি? ওই জিন হুন, জিনের গোষ্ঠী হুন।
নামতে তাই গো, এই যে জিন্নে যারা খেলার কবিরাজগিরি করো, জাদুটনা বিষয় বৃত্তান্ত, তোমরা বাংলাদেশের যে কয়টা আর বাম হাতের তাইলের মধ্যে ইংরেজি ব্যক্তি আমি তো সবই চিনি। তোমরা যারা জিনটিন করো, কবিরাজগিরি করো, তাবিজ কবিরাজ যারা যারা করো, তোমরা দিন তারিখ ঠিক করো, তোমাকে 10 বছর আমি হিকিয়ে দিই, আরো বসো তোমরা এলে। তো বাংলাদেশের যে কয়জন আছে কবিরাজ, জিন, ভূত যারা, সবটি একসাথে বহ, একসাথে বহ, তোমাকে যা কিছু আছে 100টা চালান দাও, আমি কোনো কুণ্ডলি দেবো না। তোমরা কুণ্ডলি বহ, তোমাকে কুণ্ডলি ভেদ করে আমি যাবো ইনশাল্লাহ তারা। আর আমার কুণ্ডলি ভেদ করে তোরা হেস পারস নাকি? যদি পারস না তাহলে আইরা যাবে। আর তগো কুণ্ডলি ভেদ করে আমি যাই, যদি তোকে গাড়ির মধ্যে নাত্তিতে যদি ফালাই দিবার পারি আর কান টাইনে মশা যদি দিতে পারি, তাহলে বোঝা গেল যে তবে কুণ্ডলির কোনো দাম নাই। আর যা আছে সব হইরা হাতে নিয়ে আসবো একবারে, চিন্তার করে কারণ নাই। আপনাদের খেদমত, আমার আরজ, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা জিনেরা বহু কাজ করতে পারে। এই এখন তারা বায়াত মুরিদ হয়েছে, আমিও তাদেরকে খেয়াল করলাম যে বায়াত মুরিদ করি। আমিও মানে আজকের আসার জন্য দাওয়াত দিছি, খোঁজ নিছি, জিজ্ঞাসা করছি, সবাই সে হাজির আছে। তারা খুব খুশি এবং তারা রিপোর্ট হলে গিয়ে তাদের খুব ভালো লাগছে। এই জিকির, এই বিষয় বৃত্তান্ত, এখানে যে জিন ফিন না কোনো কিছু আমরা খেলাই না, জিন্দা কোনো কাজ করে না, টাকা পয়সা কামাই না, এরপর জিন্দা তো অনেক কিছুই আনা যায়, এগুলো কোনো কিছুই তো আমাদের মধ্যে না, নাকি আছে? কেউ না, ওগুলোর মধ্যে আমরা নাই। অতএব জিনের এখানে এসে শান্তি পায়, ভালো পায়, সুন্দর পায়। তাই বলে সুযোগ সুবিধা পায় কেউ এখান থেকে কোনো জিন ধরে নেওয়ার চেষ্টা করেন না, হিতে বিপরীত ফল হইতে পারে। কারণ আমার এখানে আবার সভাপতি, ইমাম, সেক্রেটারি আছে, এরা খালি আমার খবর দেও, যাব্বা একটা কিন্তু গেছে অমুকের কাছে, বান্ধব অমুকে নিয়ে গেছে, এই খবরটা আমার আইলে কবিরাজ তোমার পর্যন্ত খবর বানিয়ে আলাম আমি। তুমি মনে করো তুমি ওই যে সাধনার ঘরে বয়ে থাকবা না, কুণ্ডলি দিয়া তুমি জানে রাখো, তোমার কুণ্ডলি ভেদ করে আমার সেই সাধনা কিন্তু যাবে। এবং ঠিকই আমি সংবাদ খবর নেবো যে গেলে কোথায় গেল, কারোর কাছে আটকা পড়ছে কিনা, কেউ আটকে আবার এটা কামে নিয়ে আবার ঢুকায় কিনা, এটা আমি জানি ফেলবো, কেউ আমাকে বলতে হবে না, এটা জানে ফেলবো। এবং তুমি যখন সাধনায় বসবা, তোমার সাধনার ঘরে ঠিক ওই মুহূর্তে কাজটা আমি করবো ইনশাআল্লাহ তাআলা। একলাই বাজান বেড়ে শিক্ষার পারবি, আগে তোর মানবি না, নাতি দুটা খাইলে পরে সে মানবি। কারণ বাঙালি তো দুটা প্রমাণ, নাতি না খেলে বিশ্বাস করে না, কথা খেয়াল করতে। আর যারা যারা কও, বাংলাদেশে কিছু ডাক্তার আছে, কিছু অন্য লাইনের মানুষ আছে, জিন টিন বিশ্বাস করো না, সেইখানের নাম আমার কাছে দাও, তার সাথে পরিচয় করে দাও, 2টা গাড়ি চাপিয়ে দে, বিশ্বাসে আল্লাহ মানে মেয়ে লোক যখন কক কক করবো আর চুল যখন আসতে না, তখন তো ট্যাবলেটও কাম হবো না কোনো, এটা আলাদা ট্যাবলেট ধন রাখবে। এটা আছে সত্য কথা। এটা আজকে যেখানে আসছে সবাই কেউ অন্য ধর্মের ছিল, মুসলমান হয়েছে মানিকগঞ্জ দরবার শরীফ, মুসলমানের জিকির আজকার, এদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতেও অনেক কষ্ট হয়েছে। সালাম শিখাইছি, আর সালামও বলতে পারো না, সালাম শিখাইতে, জিকির শিখাইছি। এখন আস্তে আস্তে এখানে নামাজ কালাম জিকির আজকার হওয়া শুরু করতেছে। এরা আবেদন রাখছে, আপনার দরবারে বড় বড় গাছ আসলে কাটে ফেলতেছেন, আপনি কাটেন না, আমাদের থাকা অসুবিধা হয়। বড় বড় গাছ আরো লাগাই দিতে বলছে, যে আমরা এখানে আশ্রয় নেব, আর আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ জিন এখানে আসবে, জিকির আজকার করবে। আমরা চাই মানব জাতি আর জিন জাতি একত্রিত হয়ে আল্লাহ জিকির করে জান্নাতে যাবো। যেরকম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যেভাবে এই আশিক পাগলদের প্রচন্ড গতি চলছে, ওই একইভাবে তার চেয়ে 10 গুণ বেগে জিন জাতির গতি চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জানি কবুল ও মঞ্জুর আল্লাহ পাক করে না। তবে এত জিনদের হিসাব পত্র খাবারের একটু অভাব হয়ে গেছে,
এরা তো কয়লা খায় আর হলো ওই যে ই খায়, হাড্ডি খায়, কয়লার হাড় খায়। আর এমনি ওই যে মেয়ে লোক পরিজিনগুলো খায় হলো ওই কিসমিস আর হলো খেজুর, এগুলাই খায় আর কি। কিসমিসটা এরা বেশি খায় আর কি। যাই হোক, খাবার অভাব হবে না ইনশাআল্লাহ তাআলা। তো যে সমস্ত দৈত্য দানবগুলো ছিল এদের এখানে খুব মানে খাওয়ার অভাব হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। পরে তাদেরকে বলছে যে তোমরা যে সমস্ত জায়গায় থাকতা গভীর বনে ওখানেই থাকো, খালি মাসিক মাহফিল তোমরা এসে হাজিরা দিও না। যেমন এই সবে কদরে সবাই এসে উপস্থিত, যারা জিনের রাজ্যে কাজ করেন দুই একটা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, দেখেন সব তারাই আসে এখানে দেখছে, আমারও দেখছে, কথাবার্তা শুনছে, খুব ভালো লাগছে আপনাদের। তারা সবাই আছে, তাদের সাথে মত বিনিময়, এবং তাদের ওই রাজ্যের যিনি বাদশাহ আছেন ইয়াসিন বাদশাহ, ওনার ছেলে হলো মুরসালিন। ইয়াসিন বাদশাহ মুরসালিনকে নিয়ে রাত 12টার পরে আসার কথা, উনি আসবেন, অল্প সময় উনি থাকেন আর কি, আবার চলে যান, লোক লস্কর সাথে থাকে, রাস্তা করে দেয় ওনাকে আসার জন্য। ওই রাস্তা করা হয়, রাস্তা করার পর রাস্তা মিলে যাওয়ার আগে ওনাকে চলে যেতে হয়, তাছাড়া দুনিয়াতে আটকা পড়বেন। এরা রাস্তা আছে, আর দুনিয়াতে যে জিনগুলো থাকে এগুলো তো দুনিয়াতেই থাকে, এরা তো প্রথম আসমান থেকে আসে। আজকে সেই ইয়াসিন বাদশাহ আসার কথা, আসবে 12টার পরেই সে আসবে আর কি। আমাদের আলাপ আলোচনায় সে কিছু শুনবে, কথা জানবে, জিকির আজকার করবে, ফজরের আগ মুহূর্তে আবার চলে যাবে, তার আবার রাস্তা নিলে বন্ধ হয়ে যায়। এটা এখানে ভালো ভালো সুন্দর আছে। তারপরে আমার সাথে যোগাযোগ আছে, খুব ভালো লাগছে, বায়াত মুরিদ হয়ে গেছে। এইরকম ইনশাআল্লাহ তাআলা সারা পৃথিবী জোড়ায় এই কাজ চলছে, পৃথিবী জোড়ায় এই কাজ চলছে। আর মানিকগঞ্জের জিন যা আছে এগুলা টানাটানি পাইরো না, আর কোনো দরবারও ধাক্কা দেখে পাইরো না, সাবধান হয়ে যাও। কিন্তু পরিষ্কার ক্লিয়ার কিন্তু কয়ে দিলাম এটা। আমি আপনাদের খেদমতে আওয়াজ করতেছি, আসেন আল্লাহর জিকির আপনারা করতেছেন, আল্লাহর নাম টম নিতেছেন, আপনাদের জিন ভাই যারা আছে তারা আপনাদের সাথে জিকির করে, তারা খুশি, আপনাদের সাথে এনে মুসাফা করে যায়। জামালউদ্দিন আমি আমির না, আপনার নাম? আপনার নামে সালাম দিছে জামালউদ্দিন। ও সিরাজের কাছে নাম ঠিক লিখে লিখে দেন, ওটা যাবে না ক্লিয়ার ধরে না, ওটা থাকবো না, ওরা ব্যক্তি ধরে নিও বাঁধতে নিও। আপনি চিন্তা নামটা লিখে দেন, নামটা লিখে দেবেন। আরে এখানে তো আমি তো কোন কারণের ভিতরে বর্তমানে এগুলো একটু রিসার্চ করে আর মুরিদ করা ধরছি। এই ওই যে আমার মুরিদ ওই যে সেদিন গেলাম যে ওরা এই সমস্যা অসুবিধা ওটা করতো, পরে তো আজকে আসছি, 3 জনই আসছে আজকে, ওরা ছুটিয়ে দিছি, 3 জন আসছে, এখন মুক্ত হয়ে গেছে। এখন এখানে বায়াতে জিকির আজকার করে আল্লাহ তারে বাঁচাই দিছে, মুক্ত করে দিছে। কারে কষ্ট দেয়? আপনারা জিনে ধরছেনি এইটা জিকির করে পুরুষ মানুষ কে যায় দেন না, আছে মেয়ে জিন আছে, পরি আছে, পুরুষের কাছেও আসে, ডিস্টার্ব করে আর কি। এরকম সমস্যা হলে আপনারা যোগাযোগ করেন। এত সবসময় ছোট কাজে তো আমার সম্পৃক্ত করেন না। বড় বড় কাম হয়, বাড়ি বাড়ি মানুষ হয়, আমার সাথে লাগালে লাগিয়ে দিয়েন, কয়েক রাউন্ড খেলে দিব ইনশাল্লাহ। আর অমুকে বৌরে ধরছে, অমুকে বলো মাথা ঘুরে ধরছে, অমুকে বলো কি ধরছে, এগুলো আমার নিচের বেসে যারা আছে ওকে কয়ে দিলে কিনা শেষ। চিন্তা করেন আপনার বলে নাম ঠিকানা দেন, ওটা ওলা আজকের একটা শেষ হয়ে যাবে না, দেখবেন কয় মিনিটের ব্যাপার। আজকে তো আমার সুবিধা, যে কটা আছে লাগাই দেবেন, পিঠ পরে ওগুলো ব্যঞ্জন হয়ে যাবেন।
এই জিনদেরকে নিয়ে বৈশা মাহফিলে বৈশা আলাপ আলোচনা করে ওয়াজ মাহফিল কেউ করে না, নাকি করে? আমরা এর পরবর্তী ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা জিনদের ওয়াজ বয়ান করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বানাইছে জিন জাতিদেরকে, অতএব জিনেরা তোমরা যারা আছো দেও দানব আল্লাহর সৃষ্টি, তোমরা তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব তোমাদেরকে দেখা যায় না, কিন্তু তোমরা তো আমাদের সাথেই থাকো। এই যারা এগুলোর কাজ করে তারা হলে বুঝতে পারে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তোমরা আসবা, বসবা, তোমাদের বসার জায়গা করা হয়েছে, এবং আমি তোমাদের কথা আলাপ আলোচনা করি আর তোমাদের জন্য আমরা দোয়া করি, আমরা সকলে মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। এবং মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যত জিন সম্প্রদায় আছে, দেব দানব সম্প্রদায় আছে, পরি সম্প্রদায় আছে, সকলকে নিয়ে আমরা গর্ব প্রকাশ করে আল্লাহর জিকির করে কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাতের ঠিকানা মিলাবো। জুরুকান সুবহানাল্লাহ। আজ আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, মানুষকেও আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য বানাইছেন। তোমাদের মধ্যে তো এখন নবী রাসূল নাই, কাজে তোমরা মানুষদেরকে পীর মনে করে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আমাদের সাথে সম্পর্ক করে আমি তোমাদের সকল খোঁজ খবর নেব ইনশাআল্লাহ তাআলা। কে কোথায় আসো থাকো, এদেরকে আবার ডাক ডুক দেয়, কথা না বললে আর আবার একটু অভিমান করে আমার কাছে। আবার এরা নিজেরাই বলে যে আব্বা কোনো কাম থাকলে আপনি কোন বলেন। মানুষের জিন চালান দেওয়া হলো জিন সাধনা করে, কথা লক্ষ্য করে 1 মাস 2 মাস করে সাধনা করে হাসিল করে এমন করে থাকে, প্রণাম দিয়ে থাকে, থাইকে আমার এই কাজটা করে দিও ওস্তাদ বাবা, অমুক তমুক হ্যান ত্যান। ওরা সাধনা করে অমন করে বসে থাকে, আর আমাকে কিনা সাধনা না একলাই আমাকে পিছে ঘুরে। ওরা এমনিই কয় যে কোনো কাম থাকলে কই, যদি কই খুশি হয়। আর অন্য মানুষের জিনরা কাম করালে হে উস্তাদের প্রতি জিনেরা বেজার থাকে, যদি সুযোগ পায় জিনেরা তেলে পরে হ্যাঁ মাথা গাইরে হালাবে একবারে। কথা খেয়াল করছেন? আমরা তো ওগুলো করি না, আমরা তো তাদেরকে শাস্তি দিই না, মারি না, বা চালান করি না, চালান দেই না। আমার মুরিদ আপনারা যেমন, আমার জিন মুরিদও যেমন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। অতএব তোমরা জেনে যারা আছো, আমার এই বিভিন্ন জায়গা থেকে যত মুরিদান আসছে সবাই তোমাদের পীর ভাই। তোমরা তাদের বাড়িতে যায় যত কয়লা ময়লা হাড্ডি মেডি সব খাইয়াবে, আমার মুরিদে তোমাকে কিছুই হবে না। আর যদি খাদ্যের সমস্যা হয়, দরকার পড়ে গরু জবকের হাড্ডি মেডি তুমি খালে কত হাড্ডি খাইবা, কত কয়লা খাইবা, 6 বস্তা কয়লা দিয়ে হয়ে যাস মানিকগঞ্জ দরবার শরীফ ইনশাআল্লাহ তাআলা। কোনো সমস্যা নাই, তোমাদের খাওয়ার অভাব হবে না, থাকার অভাব হবে না, সমস্যা হবে না, তোমাদেরকে আমরা কষ্ট দেব না। মানিকগঞ্জ দরবার শরীফে তোমরা সুখ এবং শান্তি নিয়ে বাকি জীবনটা তোমরা কাটাইতে পারবে। যেরকম এরপর বিশ্বস্ত বিশাল মাঠের ওদিক দিয়ে আমরা বড় বড় গাছ লাগানোর ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তাআলা করব। এই আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে, আমাদেরকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন আমাদেরকে যেন করে নেন। আজকের এই মহিমান্বিত রজনীতে মুসলমান আমরা যারা আছি, মানব জাতি, আমাদের সঙ্গে আপনাদের জিন জাতির মধ্য থেকে প্রায় 50 থেকে 60 হাজার পর্যন্ত আছে এখানে। সবাই এই দোয়াতে, সবাই এই জিকিরের মধ্যে শামিল হয়েছে। যারা বৌদ্ধ ধর্মের ছিল মুসলমান হয়েছে, হিন্দু ধর্মের ছিল এখন মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে এখন জিকির আজকার করে। সবে কদরের রাত্রিতে তারা উদযাপন করার জন্য মহুয়াবন থেকে তারা আসছে। কাশ্মীর থেকে ওই কাইনিলা, একটা পুরীর নাম কাইনিলার নেতৃত্বে তার বান্ধবীরা, তোমরা যারা আসছো আমার আন্তরিক মোবারকবাদ তোমাদের সাথে। এই ওখানে ওই যে কাশ্মীরের ওখানে সে থাকে, এরপরে কাশ্মীর ওখানে ভবেশ বা আর্স হিম, এরপরে মহুয়াবনের রজনীকান্ত, তারপরে আমাজন বনের হলো বিয়াং এবং রানাতন তৈজনের, তারপরে যে সমস্ত জায়গা বিভিন্ন জায়গার থেকে যারা আজকে হাজির হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে। হ্যাঁ, ও মিশরের থেকে 2 জন আসছে, ফয়সল আর কে যেন, মিশর থেকে তারাও আসছে এখানে, এবং বিভিন্ন জায়গার থেকে যারা আজকে উপস্থিত, এবং সর্পজগতের জিন যারা আছো যারা উপস্থিত আজকে এই শবে কদরের রাত্রিতে, তোমাদের সবার জন্য আমরা দোয়া করি।
আমরা অত্যন্ত খুশি। আমি তোমাদের সকলের কথা বলছি, তোমাদের জন্য কোনো ভয় নাই। মনে রেখে দিও, তোমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হয়েছ, নির্বিঘ্নে তোমরা মানিকগঞ্জ দরবার শরীফে আসবা, যাবা, যাতায়াত করবা। এরপরে যদি আমার মুরিদ হওয়ার পরে কোনো জিন, কোনো মেয়ে জিন, কোনো পরী, কোনো সাপ জিন কারোর কাছে যদি আটকা থাকো, মনে রেখে দিও আমার কাছে তোমাদের সংবাদ পৌঁছাতে হবে না। একটা রাডার আছে, ওই রাডারে ধরা পড়বে যে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমার বাহিনী চলে যাবে, তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। কাজে বাংলাদেশের বুকে তোমরা নির্বিঘ্নে সারা পৃথিবীর বুকে তোমরা বিচরণ করবে, কোনো সমস্যা নাই। কেউ তোমাদেরকে ধরতে পারবে না, আটকাইতে পারবে না, তোমাদেরকে চালান করার মতো ক্ষমতা কারোর নাই। কাজে তোমাদের কোনো ভয় নাই। আমি তো তোমাদেরকে আটকাবই না। আমি আটকাই কি বলবো? আমি কি জিন্দে ব্যবসা করে খাই কিছু? তো তোমাদের ভয় কি? কোনো ভয় নাই। নির্বিঘ্নে তোমরা যারা আছো আসবা, যাতায়াত করবা। তোমার ভাইরা যারা আছে এদের কোনো টুকটাক সমস্যা থাকলে নিজেরাই তোমরা সমাধান করে দিবে, কোনো সমস্যা নাই। তোমাদেরকে আটকাইতে কেউ পারবে না, এই ভয় তোমরা করো না। যেখানে যাবা আমার বাহিনী আছে, আমি নিজে সেটা উদ্ধার করে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। কোনো সমস্যা তোমাদের সুন্দর মন নেই, হৃদয় না। তোমাদের আরো ভাই বারাদার, বন্ধু বান্ধব যারা আছে, আবার আগামী মাসিক মাহফিলে তোমরা তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের এখানে জিকিরের মধ্যে তোমরা শামিল হয়ে যাবে। আজকের এই মহিমান্বিত আজকের এই শবে কদরের রজনীতে জিন সম্প্রদায়ের যারা যারা উপস্থিত হয়েছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাদেরকে যেন আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানায় নেন। যারা নতুন করে মুসলমান হয়েছে মানিকগঞ্জ দরবার শরীফে, আজকে থেকে তোমরা দুই বেলা জিকির করবা। আর এই তোমাদের লক্ষ লক্ষ মানুষ ভাই যারা আছে মানিকগঞ্জ দরবার শরীফে আসে, তাদের সাথে বসবা, জিকির আজকার করবা। কোনো ভয় নাই, কেউ তোমাদেরকে আটকাবে না, আর কেউ কোনো সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ তাআলা। আমার একটা জিন আটকা পড়ছিল এক জায়গায়, কিছুদিন আমি ব্যস্ততার মধ্যে, ওরা সংবাদ পায় না, পরে সংবাদ নিলাম ওরা একজন আটকাইছে। পরে নিয়ে আসছি তাকে তো নিয়ে আসছি, কিছু অসুস্থ সে হয়ে গেছিল, পর তাকে মারছিল ছিল, তারা নিয়ে আসছি। উল্টা তার মায়ের তার গাড়ি চাপছে, খবর নেন গা মিয়া, ভোগা কথা বই না কে এখন আটকে রেহা বারসটা, এখন আটকে বারসটা। আমি আপনাদের ক্ষেত্রে তালাশ করতে চাই, আসেন। অতএব জিন সম্প্রদায় তোমরা যারা আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো জাদু, কোনো টুনা, কোনো বান তোমাদের লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তোমরা বায়াত হয়েছ, মুরিদ হয়েছ, আমি বন্দনা শিখাইয়ে দিছি তোমাদেরকে। এই বন্দনা আমার কাছ থেকে নিবা, গোটা বিশ্ব পৃথিবী তোমরা ভ্রমণ করবা, কেউ আটকাইতে পারবে না। এরপরে যদিও কোথাও আটকাও ইনশাআল্লাহ তাআলা, তোমরা আমার আরো সম্প্রদায় আছে, তাদেরকে আমি পাঠিয়ে দেবো, শক্তিশালী তারা, তাদের ওখান থেকে ওই বান টান ছুটে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ আশিক পাগলদের সাথে বিশাল দরবার, বিশাল কমপ্লেক্সে থেকে তোমরা আল্লাহ জিকির করো। মাদ্রাসা আছে, এখানকার মানুষ অত্যন্ত ভালো, ভদ্র, মানিকগঞ্জের মানুষ ভদ্র ভালো, জিকির আজকার করবা, সোনার জীবন হয়ে যাবে। আল্লাহরে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে জিন ইনসান আমরা একত্রিত হয়ে জান্নাতের ঠিকানা মেলাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তোমাদেরকে কবুল করে নেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। আর যারা জিনদের মধ্যে যারা পুরী হিসেবে যারা আসো তোমরা, তোমাদেরকেও আল্লাহ পাক হেফাজত করবে। অন্যান্য জিন দ্বারা তোমরা উত্তক্ত তোমরা হবে না, অন্যান্য জিন তোমাদেরকে অত্যাচার করবে কোনো ক্ষমতা নাই। যারা পুরীরা, যারা আমার কাছে মুরিদ, কোন পুরুষ জিন দ্বারা তোমরা অত্যাচারিত কখনোই আর হবে না ইনশাআল্লাহ তাআলা। যদি অত্যাচারিত হও, ওই পরীক্ষা আমি বলবো, তার নাম আমার কাছে বলে দিবা, কত ভাতে কত চাইল আমি বানাই দেবো রে। মানিকগঞ্জ দরবার শরীফের সাথে যে সমস্ত জিন পুরুষ এবং জিন নারী পরি যারা বায়াত মুরিদ হয়েছ, সংযত হয়ে চলবা, চোখে অবনত করবা, অশ্লীলতা থেকে তোমার হেফাজত হবা, সুন্দর একজনকে সম্মান শ্রদ্ধা করবা, তোমরা তোমাদের নিজের মধ্যে পর্দা রক্ষা করবা। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করেন। আজকের এই মহিমান্বিত রজনীতে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রাতটিতে জাগরণ হয়ে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ক্ষমা, আল্লাহ পাক বলতেছেন হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহু। আল্লাহ পাক বলতেছেন, কোন এমন কেউ আছো যে গুনাহ মাফ করে নেবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। যে ব্যক্তি আজকের রাতে 3 বার সূরা ইয়াসিন শরীফ পড়বে, 7 বার সূরা দুখান পড়বে, আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিবেন, তার রিজিক বাড়িয়ে দিবেন, জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের রাত্রিতে বিশেষ একটা নিয়মে 3-4-12 রাকাত একটা নামাজ আছে, 3-4-12 রাকাত একটা নামাজ
আজকের রাতটিতে আছে। সে 12 রাকাত নামাজটা হলো এইভাবে যে প্রথম দুই রাকাতে 4 রাকাত, প্রথম দুই রাকাতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহার সাথে সূরা কদর একবার, সূরা ইখলাস 3 বার। এরপরে মাঝের দুই রাকাতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর একবার আর সূরা ইখলাস 27 বার। আর এরপরে পরের 4 রাকাত দুই রাকাতে 4 রাকাতে শেষের সূরা ফাতিহার সাথে সূরা কদর হলো 3 বার, সূরা ইখলাস হলো 50 বার। যদি কম বেশ হয় সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এক ব্যক্তি যে নাকি 1000 মাস পর্যন্ত যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, তার কিছু প্রশংসার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসার কথা বলতেছিলেন যে সে 1000 মাস পর্যন্ত যুদ্ধের মধ্যে রয়েছে, কত মর্তবা কত মর্যাদা। এই কথা শোনার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর আল্লাহ পাক নাজিল করলেন। ইন্না আনজালনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর আল্লাহ পাক নাজিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি কি জানেন শবে কদরের সম্মান মর্যাদা? এই শবে কদরে এই রাতটিতে আমি কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে ওখান থেকে আপনার এই আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে কিছু কিছু করে বাকি আপনার এই জীবনে 63 বছরের জীবনে আমি বাকি কোরআন শরীফটাকে খাতেমা বিল খায়ের আমি করেছি। অতএব কোরআন নাজিল করেছি শবে কদরে। শবে কদরের সম্মান মর্যাদা আপনার উম্মতের মধ্যে আপনি বর্ণনা করে দিন, যার প্রশংসা করেছেন। আর আপনার উম্মতের জন্য এই রমজান মুবারকের মাসে এমন একটা রাত দিয়েছি, ওই রাতটি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী। জোরে কোন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শবে কদরের রাতটিতে এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি। ও নবী বন্ধু, শবে কদর কি আপনি জানেননি? তার সম্মান মর্যাদা। জিবরাইল ফেরেশতা আমার পক্ষ থেকে এসে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘরের উপরে অবতীর্ণ করবে, আর ওইখান থেকে সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল ফেরেশতা পৃথিবীর চতুর্দিকে পাঠাইয়া দেবে। আর ফজর তুলু হওয়া পর্যন্ত সে তারা আমিন আমিন বলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবার আমলগুলোর দিকে আমিন আমিন বলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার জন্য? উম্মতে মুহাম্মদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভাগ্যের রজনী, এই ভাগ্যের রজনীতে, আজকের এই ভাগ্যের রজনীতে আমাদের সঙ্গে জিন সম্প্রদায়, সেই সঙ্গে জিন সম্প্রদায়ের মধ্যে বর্তমান বিশ্বে পৃথিবীর বুকে জিনদের যে বাদশা, তারও উপস্থিতি এখন হয়েছে, আছে আমাদের মধ্যে, উপরে আসছে। সবে বরাতেও আসছিল, সবসময় আসতে পারে না, ব্যস্ত। আজকে শবে কদরে উপস্থিত আছে। আমরা সকলের পক্ষ থেকে আপনাকে সম্মান এবং শ্রদ্ধা আপনাকে জানাই। ইয়াসিন বাদশা আপনি এবং সেই সঙ্গে আপনার ছেলে আসছেন মুরসালিন, আমরা সকলে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনার সঙ্গে আপনার সম্প্রদায়ের যারা বাংলাদেশের বুকে এবং উপস্থিত যারা অন্য যারা আছেন, দেও দানব দূত সহকারে, সাবদিন সহকারে যারা আজকে আছেন, সকলে সম্মিলিত হয়ে আজকের শবে কদরে একত্রিত হয়েছেন। মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আল্লাহ পাক আমাদেরকে দুই জাতি হিসেবে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইছেন। আসেন সকলে মিলে আমরা ইবাদত বন্দি করে, আল্লাহর জিকির করে, কোরআন সুন্নাহর বিধান মতো চলে, শিরক বেদাত থেকে নিজেকে হেফাজত করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্ব
তীর্থে আল্লাহর জিকির করতে করতে জান্নাতে চলে যায়। যখন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুরা পর্যন্ত মানুষের সংখ্যা যেভাবে লক্ষ লক্ষ বাড়তেছে, আপনাদের সম্প্রদায়ে গোটা বিশ্ব পৃথিবীর বুকে মানিকগঞ্জ দরবার শরীফের জিন সম্প্রদায়ের তারা লক্ষ লক্ষ জিন দৌড় দিছে, বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যখন সুবহানাল্লাহ। আশেপাশের যত বাড়িঘর এবং আশেপাশের বাড়িঘর, আশেপাশের গাছপালা এবং যেখানে আছে সব জায়গাতে আজকে ভরপুর। যখন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পান না, পাড়া প্রতিবেশীরা, কথা হলো ঠিক, কিন্তু এটা নিয়ে ঠাট্টা বাস্তামি কিন্তু করেন না। যা দেখেন না তা বিশ্বাস করবেন না তা না, আল্লাহ বলছেন আছে। এটা হলো অশরীরী সত্তা। কথা লক্ষ্য করছেন? এরা আমাদের সব দেখে জানে, এদের সব পরীক্ষিত। এটা পরীক্ষিত, এটা এদের উপরে সাথে আপনারা ভালো আচরণ করেন। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলি আশেপাশে এই গাছপালা, ঝোড় জঙ্গল, এখান দিয়া এরা ওটা আপত্তি করছে, কোনো পায়খানা প্রস্রাব আপনারা করবেন না। আর একটা আপত্তি জানাইছে আর কি, যেখানে সেখানে বসবেন, প্রস্রাব করবেন, এটা আর আপনারা এখন থেকে আর টোটালি আপনারা করবেন না। এটা নির্ধারিত প্রস্রাব খারাপ প্রস্রাব করবেন, কারণ ওই সমস্ত জায়গাতে জিনগুলো থাকে, তারা আসে বসে, আপনার এটা করলে তাদের ডিস্টার্ব হয়, তারা এটা খুব মাইন্ড করে এই জিনিসটা। তারা এই এখানেও যারা আছে ডুজাই, রগাই, তারপরে উজ্জাত, জিফা, জিগার, রম্বু, এই প্রজাতির যারা আছে তারা একটু আলাদা থাকে। তারা আলাদা থাকে, আবার দানব প্রজাতি আলাদা থাকে, দৈত্য আলাদা থাকে, জিন প্রজাতির মধ্যে যারা আছে এরা আবার আলাদা থাকে। এই কতগুলো ক্লাসিফিকেশন আছে আমাদের এখানে, এরা আলাদা আলাদা থাকে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নামে ই করে দেন। মোহাম্মদ আমির হোসেন 11 পরিবার, ঢাকা না 11 পরিবার মানে 11 পরিবার। আচ্ছা, 11 নম্বর পরিবার কবিরাজ জামাল উদ্দিন জিন চালান দেয়, এর সে মুক্তির জন্য আর বলতে হবে না, বলতে হবে না। ঠিক আছে, দেখবো না, এখানে সবাই আছে তো, তারা এখন বয়ান শুনতেছে, কথাবার্তা শুনতেছে, চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যোগাযোগ রাখেন, ডায়েরিতে লেখা রাখো, এটা ডায়েরিতে লেখার মোবাইল নাম্বারটা লেখা, আমির হোসেন লেখা রাখো। আর চিন্তা করেন না, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আপনারা জিন সম্প্রদায় যারা আছেন, আপনারা এখানে দেখবেন আমাদের এখানে কোনো কিছুর খেলাখেলি কিছুই নাই, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর জিকির, জিকিরের সাধনা, জিকির আজকার, এটা আর কিছু মানবতার কাজ আমরা করি। যখন সুবহানাল্লাহ। জিন সম্প্রদায়ের মধ্যে থেকে তোমরা যারা আছো, নতুন যারা বায়াত গ্রহণ করেছো, এই মানুষদের সাথে বসে বসে তোমরা জিকির করা শুরু করো, মনে দিলের শান্তি আসবে, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। যখন সুবহানাল্লাহ। তোমরা এখন থেকে নামাজ, তারপর জিকির করা শুরু করবে, নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত তোমরা করবে, তোমাদের জীবন এখন অনেক ভালো হয়ে গেছে। ওই জমনি হিমের কথা জিনেরা সব ভালোই জানে। ওই জমনি হিম, ওর নাম ছিল হলো ভবিষ, এখন নাম হলো হিম। আমার কাছে বায়াত মুড়ি দিছে, মুসলমান হয়ে গেছে, জিকির আজকার করে, আমাকে খুবই সম্মান শ্রদ্ধা করে। এরপরে সাপের মধ্যে যত জিন আছে, এই সাপের জিন রাজা হলো সর্পরানী, পদ্মরানী, সেও আজকে উপস্থিত এখানে, আমাকে খুবই সম্মান এবং শ্রদ্ধা করে। নতুন মুরিদ কিন্তু এত যে মানে অনুগত হয়েছে, যা কল্পনা আপনারা করতে পারেন না, কল্পনা করতে পারেন না। তারা আপনাদেরকে খুব ভালোবাসে, খুব সম্মান এবং খুব শ্রদ্ধা করে, মানুষ হিসেবে তাদের খুব ভালো লাগছে এখানে। এবং তার সঙ্গে আরো অনেক জিন সাপ আজকে উপস্থিত, অনেক উপস্থিত। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা তোমরা আসছো, তোমাদের সকলের কথা আমি বলছি। আর সেই সঙ্গে আজকে বাসা যারা আসছে, আমার এই কথা শুনে কেউ যদি মনে হয় যে এখানে উনি আন্দাজে কইতাছে, এরকম যদি কেউ মনে করো, তাহলে হে আসোতে আসো, কোন কবিরাজ আসো, বাংলাদেশে কোন চুটের ফিলিয়ার আসো। আমার গেলে বিশ্বাস যদি না হয় যে উনি জানাইতেছে আর কি, মানছেন আর কি। 40 বছরে তো জানাইলাম না, হ্যাঁ 40 বছর পার হয়ে গেলে জানাইলাম তো না। অনদেহিকে বাংলাদেশে প্রায় ব্যক্তি আমার মাথার মধ্যে খালি ফাল মারা শুরু করছে, আমারই সালাম দেয়, বাবার বাবা। হ্যাঁ, আমি ওখানে কান ধরে ঘুরাই আমারে সালাম দেয়, জিন আমারে মারবার লিয়া। আশ্চর্য ব্যাপার, বড় বড় আজকে যা আসছে সবই আমার উপরে চালানকৃত, প্রায়ই চালানকৃত, আমাকে মেরে ফেলানোর জন্য। যে চালান করছে তার কাছে আর যায় না,
এখানে বান্দা পড়ছে, এখন জিকির আজকার করে মুসলমান হয়ে গেছে। উল্টাই এরাই হ্যাগো দাবড়াইতেছে, আমি কিছু কই না, আমি কিছু কই না, আমার কিছু কোয়া লাগে না। এরা খালি একটু কথার আল পাইলে ওই খালি কিরে আমার বাবা, আমার পীরে বলো, মুখে বলো, এটা করছে, কোন লাগে না, একলাই ছুটে যায় কথা করছে। মানিকগঞ্জ দরবার শরীফের মধ্যে যে সমস্ত জিন বন্ধুরা তোমরা যারা আছো এবং মেয়ে যারা পরি যারা আছো, এবং আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে, কোন জিন তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এই জন্য কিছু পরি আছে মানিকগঞ্জ দরবার শরীফে এসে তারা খুব শান্তিতে আছে, যেরকম সুবহানাল্লাহ। অন্য কোথাও গেলে এই শান্তি তারা পাইতো না, তারা শান্তিতে আছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাদেরকে যেন আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। আর বাদশাহ যিনি আসছেন, আজকে যিনি আসছেন, যদি এখানকার কেউ আপনার দেশে যাওয়ার মতো সুযোগ যদি থাকে বা অনুরোধ যদি করে, যদি নেওয়ার কোনো স্কোপ থাকে, আপনি তাহলে তাদেরকে সাথে করে আপনি নিয়ে যাওয়া উপকার করতে পারেন। আর যদি নেওয়ার স্কোপ না থাকে, তাহলে বাংলাদেশে আমি মানিকগঞ্জের পীর আমি আছি, এবং আমার সঙ্গে সাথে আরও যারা যারা মানুষ আছে এবং আরও জিন সম্প্রদায়ের যারা আছে আমাদের সঙ্গে, তারা হেফাজত হয়ে থাকবে আমরা যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সবাই হেফাজত থাকবে, কোনো জিনদের কোনো ভয় নাই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। কাজে জিন সম্প্রদায় তোমরা যারা আছো, আসো ভালোবাসা নিয়া, প্রেম নিয়া, শ্রদ্ধা নিয়া, ভালোবাসা নিয়া মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর জিকির করতে করতে কলবটাকে উজ্জীবিত করে জান্নাতের ঠিকানা মিলাই যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। কিন্তু তোমাদের আজকে যারা আসছো, তোমাদেরকে তো আমাদের মতো তোমরা খাও না, খাওয়ানোর এত ব্যবস্থা আমাদের নাই। তবে আমরা আন্তরিক মোবারকবাদ জানালাম সবাই, নাকি গণ আমরা সম্মান জানালাম, আমরা সালাম জানালাম সবাই। জিন সম্প্রদায়ের যারা আছে আপনাদের ভাই, সবাই সালাম দেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার সব মুরিদরা তোমরা যারা আছো তোমাদেরকে সালাম দিছে, ভালোবাসা জানাইছে, এবং বাংলার জমিনের বুকে, পৃথিবীর বুকে যে কোনো জায়গায় জিন সম্প্রদায় তোমাদের কোনো সমস্যা অসুবিধা হলে আমার মুরিদরা যারা আছে তোমাদের পিছনে আছে যেরকম সুরের বন্ধুরা। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে খুব অল্প সময়ের জন্য জেনের বাদশাহ আসছেন, ইয়াসিন বাদশাহ আসছেন। ওনার সঙ্গে গত 2 বছর আগে আমার সঙ্গে কোন এক লোকের মাধ্যমে পরিচয় ঘটে, এবং ওনার সম্পর্কে আমি শুনি এবং জানি। সেই জন্যে সেই লোক বোধহয় আসে নাই, ওনার সঙ্গে ওনার মাধ্যমে একটা পরিচয় হয়, আলাপ আলোচনা হয়। সেই সুবাদে ওনার সাথে আমার একটা আলাপ আলোচনা হয়। পরে উনি ইচ্ছাকৃতভাবে আসছেন এখানে, পরে বায়াত মুরিদ হয়েছেন হাতে ধরে। আজকে বোধহয় আমার সঙ্গে এখনো সাক্ষাৎ হয় নাই, তবে সংবাদ আমি পাইছি যে উনি আসছেন আর কি। আসছেন, ওনার ছেলে নাম হলো নূর সালিম, ওনাকে নিয়ে আসার কথা। আসছেন, ছেলে আসছেন কিনা জানি না, তবে উনি বেশিক্ষণ থাকবেন না, দায়িত্ব কর্তব্য কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন। আমরা সবাই বাদশাহ ইয়াসিন বাদশাহ, আমরা সবাই আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাইছি এবং আপনাকে সম্মান জানাইছি, আমরা সালাম জানাইছি। সেই সঙ্গে আরও জিন পরি দেও দানব যারা আপনারা আছেন সবাইকে আমরা সালাম জানাইছি, ভালোবাসা জানাইছি। আপনাদেরকেও দেখতে পাইতেছি না, আপনারা তো আমাদেরকে দেখেন, সব জায়গাতেই বিচরণ আছেন আর কি। এই জন্য অনেকে খুব খুশি, কথা খেয়াল করছেন, অনেকে খুশি। আমরা আপনাদেরকে নিয়ে মাঝে মাঝে আরো আনন্দ করব, এবং আপনারা যেভাবে আনন্দ পাইতে চান, কি করলে আনন্দ পাবেন আপনারা আমার কাছে বলবেন, আমি সেই মুরিদদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আনন্দ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে আনন্দ দিব, আপনারা আমাদের দ্বারা শান্তিতে থাকবেন, আমরা আপনাদেরকে কাজে খাটাবো না এবং আপনাদেরকে কষ্ট দেব না। চালান দেওয়ার অভ্যাস আমাদের নাই, এগুলো দিয়ে আপনাদেরকে কষ্ট আমরা দেয় না, কেউ বা কেউ দেয়, সেটা হলো যাদের ব্যক্তিগত ব্যাপার। মানিকগঞ্জ দরবার সেই পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। জিন সম্প্রদায় যারা আছেন তাদের প্রতি আমাদের থাকলো, জিনের বাদশা যিনি আছে তাদেরকে আন্তরিক সম্মান শ্রদ্ধা আমরা জানাইলাম। অল্প সময়ের মধ্যে আমরা আবার সকলে ইবাদত বন্দিকে জিকির আজকার, আজকে রাত্রিতে আছে কোরআন শরীফ তেলাওয়াত আছে, জিকির আছে, তারপর দুরূদ
সালাম আছে যার যার মতো আমরা করব, এরপরে ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ তাআলা আমরা বিদায় হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। তোমরা জেনেরা যারা আসো, অন্য সম্প্রদায়ের যারা আছে, সকলেই তোমরা আমাদের সঙ্গে আজকে বায়াত মুরিদ হয়ে যাও। তোমাদের মানুষ পীর ভাই যারা আছে তাদের সাথে তোমরা হাতে হাত দিয়া বায়াত মুরিদ হয়ে যাও। আজকে থেকে তোমরা জিকির করবা। আর জিন সম্প্রদায় তোমরা যারা আছো, তোমাদের বাদশাহ আজকে এখানে হাজির, এই জন্য তোমরা তো অত্যন্ত গর্বিত। আর ইয়াসিন বাদশাহ, আপনাকে বলতেছি, আপনার সম্প্রদায়ের যারা আছে তাদেরকে, আপনি তো অনেক বড়, সবাই তো আপনাকে মানে কাছে চাপতে পারে না, আপনি সবাইকে ডাক দিয়া একটু মেহেরবানি করে ডাক দিয়ে একটু পরিচয় হন, সবাইকে ডাক দিয়ে একটু খোঁজ খবর নেন। তারা তো হয়তো আপনাদের দেশে যাইতেও হয়তো পারে না, এই জন্য অনেকে অসহায় অবস্থা আমাদের দেশে রয়ে গেছে। কিন্তু যেহেতু মাঝে মাঝে আপনি আসেন, আপনি একটু খোঁজ খবর তাদের নেন, একটু কথাবার্তা বলেন, তারাও খুশি হবে। আল্লাহ পাক সবাইকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। সকলে গায়ে গায়ে ডানে হাতে ধরেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा लहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आए मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই মহিমান্বিত রজনীতে, সবে কদরের রাত্রিতে আল্লাহ তোমার শাহী দরবারে তোমার আশিকরা পাগলেরা হাত তুলেছে। আমি নগণ্য বান্দা তোমার দরবারে হাত তুলেছি। জানি না কোন আশিক কোন পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। মাওলারে, ওই আশিক পাগলগুলির হাতের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, যারা আমরা পিতাকে হারাইলাম, মাতাকে যারা হারাইলাম, আল্লাহ ভাইকে যারা হারাইলাম, মুরব্বীজনকে যারা হারাইলাম, আজকের এই মাহফিলের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু তাদের রুহের উপরে মাওলা তুমি পৌঁছে আল্লাহ। ইবাদত বন্দেগী গুলিকে তুমি কবুল করে নাও। এই তারাবিকে কবুল করে নাও, এই সাহরিকে কবুল করে নাও, এই ইফতারকে কবুল আর মঞ্জুর করে নাও। বিপদে যারা আছি বিপদ তরাইয়া দাও। আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলিকে তুমি পরিশোধ করে দাও। আল্লাহ, যারা সমস্যার মধ্যে আছি সমস্যাগুলি দূর করে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও। আল্লাহ, সবে কদরের রাতটিকে সম্মুখে রেখে তোমার আশিক পাগলেরা যারা এই দরবার শরীফে হাজির হয়ে গেল, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন, মাওলা কবুল করে নাও। এই এলাকার যতগুলি মসজিদের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে যারা রত আছে মুসল্লি ইকরাম, আল্লাহ কবুল করে নাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। এই মাহফিলের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু, বায়াতের হাদিয়াটুকু আমার দরদি বন্ধু, আমার মুর্শিদের রুহের উপরে পৌঁছে দাও। আমার পিতামাতার রুহের উপরে তুমি পৌঁছে দাও। আল্লাহ, যেই পিতামাতার উসিলা করে এই পৃথিবীর মুখ দেখলাম, যেই পিতামাতা, যেই মায়ের গর্ভে 10 দিন 10 মাস পর্যন্ত থাকলাম, আরে ওই মা জননী কত কষ্ট করেছে, ওই মায়ের খেদমত ভালো মতো করতে পারি।
মায়ের সঙ্গে কত বেদবি হয়ে গেছে, পিতার সঙ্গে কত বেদবি হয়ে গেল, মাপ নেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ ওই পিতা মাতাকে রাজি করে দাও। আমরা যারা জীবিত আছি আমাদের পিতা মাতার জন্য আল্লাহ করার কিছু নাই, শুধু দোয়া করি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের পিতা মাতা এই পৃথিবীর বুকে যেইভাবে আমাদেরকে ছোট বাচ্চা শিশু অবস্থায় লালন পালন করেছে, মাওলারে কিয়ামতের দিন মুসিবতের সময় ওই পিতা মাতাকে অনুরূপ ভাবে তুমি লালন পালন করে নাও। আল্লাহ যে মুর্শিদের উসিলা করে নবীর চিনলাম, যেই মুর্শিদের উসিলা করে আল্লাহ তোর চিনলাম, মদিনা শরীফ চিনলাম, জীবনে হজ করা হতো না, হজে গেলাম, নামাজ পড়া হতো না, নামাজ পড়লাম, এই হাত দিয়ে কত খারাপ কাজ করেছে আল্লাহ তওবা করতেছি, আল্লাহ আমাদের সঙ্গে জিন সম্প্রদায় আজকে হাত তুলেছে, আল্লাহ হাজার হাজার জিন বন্ধুরা হাত তুলেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, তোমার উনি বানাইয়া দাও। আল্লাহ কত হাজার হাজার মাইল দূরত্বের রাস্তা তৈরি করে আজকে আমরা মানুষ আমাদের সঙ্গে জিনের বাদশা হাজির হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করে নাও, তার সঙ্গে সফর সঙ্গী যারা হাজির হয়ে গেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর তুমি করে নাও। আল্লাহ অন্য প্রজাতির যারা আছে আল্লাহ মুসলমান হয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জিন দাও দানব দত্ত সাপ জিনার আছেন, আল্লাহ এমনি জিন জিনার আছেন, আল্লাহ জিন মেয়েরা জিনার আছেন, জিন পুরীরা জিনার আছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার জিকিরি ফিকিরে তারা মশগুল হয়ে গেছে, তোমার ওলি বানাইয়া দাও। লক্ষ লক্ষ মানিকগঞ্জ দরবার শরীফের পাগলদের সাথে বসে আল্লাহ তারাও জিকির করে, তারাও কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ মসজিদে যায়, আল্লাহ নামাজ আদায় করে। আল্লাহ বহুদূর থেকে জিন সম্প্রদায়ের যারা আজকে হাজির হয়ে গেল, হাজার হাজার মাইল দূরত্বের রাস্তা তয় করে সবে কদর উদযাপনের জন্য আমাদের সঙ্গে যারা হাজির হয়ে গেছে আল্লাহ ওই জিন বন্ধুদেরকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। আল্লাহ তাদের বন্দি জীবন যেখানে ছিল আল্লাহ মানুষের হাতে বন্দি ছিল, তাদেরকে আটকায় রেখে আল্লাহ চালান করেছে বিভিন্ন জায়গাতে, আল্লাহ গুনার কাজ অপরাধের কাজের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তারা আজকে মুক্ত হয়ে গেছে। মাওলারে তুমি তাদেরকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমার আত্মীয় স্বজন জীবিত আছেন যিনারা কবুল করে নাও, পাড়া প্রতিবেশী যিনারা আছেন কবুল করে নাও, আল্লাহ দূরে কাছের যিনারা আছেন কবুল আর মঞ্জুর করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। এই জীবন তো চলে গেল, আস্তে আস্তে মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, যৌবনে ভাটা লেগে আসলো। ও জিন বন্ধুরা, কোন একদিন অল্প বয়স ছিল, 100-200 বছর বয়স ছিল, এইবার 500-600-700 বছর আপনার হয়ে গেছে। এটাই কি প্রমাণ হয় না কোনো একদিন দুনিয়া থেকে আপনাদেরকে বিদায় হইতে হবে, আমরা মানুষ বিদায় হয়ে যাব। আসেন না দুই সম্প্রদায়কে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। মানিকগঞ্জ দরবার শরীফের লক্ষ লক্ষ আল্লাহর আশিক পাগলদের সঙ্গে বায়াত মুরিদ হয়ে আল্লাহর জিকির করে করে আল্লাহর দেওয়ানা হয়ে জান্নাতের ঠিকানা মিলাইয়া নে। আল্লাহ তুমি কবুল করে নাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরিবার বাজারে। আল্লাহ কোরআন হাদিসের মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল কোরআনের আলো আমাদের কলবের মধ্যে জ্বালাইয়া দাও, আল হাদিস শরীফের আলো কলবের মধ্যে তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ জিন নতুন যারা বায়াত গ্রহণ করেছে, পুরুষ যারা মানুষ যারা নতুন বায়াত গ্রহণ করেছে, এত দূর থেকে সবে কদরের রাত্রিতে যারা হাজির হয়ে গেল, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও।
যত নামাজ পড়েছে, আল্লাহ জিকির করেছে, কোরআন শরীফ খতম করেছে, লাখ কালেমা শরীফ পড়েছে, দুরূদ সালাম পাঠ করেছে, এক ভাই আরেক ভাইয়ের আমল নামায় দিয়া দিলাম। আল্লাহ যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে তাদের দুহুর উপরে দিয়া দিলাম। বিপদে যারা আছে আল্লাহ তাদেরকে দিয়া দিলাম। আয়ের অসুখ বিসুখ বিমান আযাবের মধ্যে ওই হাসপাতালে ক্লিনিকের মধ্যে মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদান যারা আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। ইয়া আযালু ইয়া বাদু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই দোয়া বন্ধুরা বেশি বেশি আজকের রাত্রিতে পড়ে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও। যারা কৃপণ আছে কৃপণতার স্বভাব তুমি দূর করে দাও। আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের জন্য দানের হাতকে যারা বাড়াইয়া দিলাম, আমাদের দানগুলিকে তুমি কবুল করে নাও, 10 গুণ তুমি বাড়াইয়া দাও। মাওলানা বিশ্ব ইস্তেমার জন্য যারা দান করেছে কবুল করে নাও। টঙ্গীর বিশ্ব ইস্তেমাকে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনের বুকে আরো যতগুলি দরবার শরীফ আছে কোরআন সুন্নাহর বিধান মতো চলতেছে, হক দরবার শরীফগুলি আছে আল্লাহ কবুল করে নাও। ওই পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলেম ওলামা হাফেজকারী মুফতি ইকরাম মুফাসসিরিন ইকরাম শেখুল হাদিস বাংলার জমিনের বুকে যতগুলি মাদ্রাসা রয়েছে আল্লাহ তাকমিলে দাওরা পর্যন্ত আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাথার উপরে এত বিশাল কমপ্লেক্স, এই মাদ্রাসা তাকমিলে দাওরা পর্যন্ত এই মাদ্রাসার সম্মানিত আসাতিজ ইকরাম আর ছাত্র যারা আছেন ভাইকে তুমি কবুল করে নাও। রহমত বরকত তুমি নাজিল করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ